অনেক, অনেক অন্যান্য ভারের থেকে এবারকার পরিবেশ খুবই সুন্দর, খুবই শৃঙ্খলা, খুবই ভালো। মানে এরকম যদি সবসময় হয়, হেমন্তী যদি আসার পরে বাচ্চাকে যেইভাবে বুঝাইতেছে, যেইভাবে মানুষে অনেক কিছু বলবে, ঠিক আছে? কিন্তু মিলন স্যার এরকম না। উনি অনেক একটা ভালো মানুষ, ঠিক আছে? উনি যদি বাচ্চাদের উৎসাহ দেয়, বাচ্চাদের পাশে উনি থাকে, পাশে বাচ্চাদের সাথে ভালো বিহেভ করে, ভালো কিছু বলে, বাচ্চার ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ। উনি যে এগুলো সিসি ক্যামেরা এগুলো যে প্রতিটা রুমে রুমে লাগাইছে বা একটা বলছে, এটা বাচ্চাদের জন্য ভালো হবে। কিছু কিছু বাচ্চা আছে বাসায় ফোনে অনেক আসক্ত, বাচ্চারা পড়ার প্রতি আসক্ত না। যখন সিসি ক্যামেরা বলছে সাইলেন্ট বাজবে, কোনো দিকে তাকানো যাবে না খুব, তাহলে বাচ্চারা বাসায় পড়ে যাবে। এটার দিকটা উনি খুব একটা ভালো কাজ করছে বাচ্চাদের এই জিনিসটা বললা। নাইলে যদি উনি এই কাজটা ওইগুলো না বলতো, তাহলে বাচ্চারা বলতো না শিক্ষামন্ত্রী কিছুই করবে না, আমাদের মতো করে আমরা পরীক্ষা দেব, আমাদের সুযোগ থাকবে, আমাদের স্কুল থেকে কিছু একটা করবে, এরকম কিছু না। উনির উসিলায় যদি সব বাচ্চারা যদি পড়ে একটু আসছে। পড়ে আসছে, আর বাচ্চারা অনেক মোবাইল আসক্ত, ওনার উসিলা যদি এই আসক্ত থেকে আবার পড়ালেখার দিকে একটু বার হতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা একটু রিকোয়েস্ট করবো যে স্যার আপনি প্রথম তো সব কিছু একসাথে করা সম্ভব না, স্যার আপনি একটু আস্তে আস্তে সবকিছু পরিবেশগুলো ঠিক করার জন্য আমাদের বিনোদন। স্যাটিসফাই যে যে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ওনার ইয়েতে আমার বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে খুবই হ্যাপি। আশা করি উনি যে প্রসেসটা ইয়ে করতেছে শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নের প্রত্যেকটা ছাত্র হচ্ছে গিয়া ভালো কোনো কিছু মানে পাবে, ফিডব্যাকটা ভালো পাবে, এটাতে আমরা খুবই হ্যাপি। আমাদের খুবই আশা যে উনি যেটাই করবে আমার বাচ্চাটা বা আমাদের যে বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে বা সামনে যারা পরীক্ষা দিবে তাদের একটা ভালো কোনো ফিডব্যাক উনি রিটার্ন বাচ্চাদেরকে দিবে এবং বাচ্চারাও সেই এটা সাদরে গ্রহণ করবে। বাচ্চাগুলো হ্যাঁ ওইটাই আমার বাচ্চাগুলো দেখা যায় অ্যাকচুয়ালি এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ভালো খুব একটা সময় পায় নাই, খুব কম সময় পেয়েছে, ঠিক আছে, খুবই কম সময় পেয়েছে। সো এক পুরো বছরের 9 থেকে ওরা ওই বইটা পায় নাই, ঠিক আছে। সো এখন আমি শিক্ষামন্ত্রীর কাছে বা আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওনারা যখন এই যে পরীক্ষার খাতাগুলো দেখবে করবে, সো বিবেচনা করে ওইভাবেই দেখবে। আমাদের এখন যে বাচ্চারা এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে এরা তো গত 4-5 বছর পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষাই এরা ফেস করে নাই। তারপরেও তারা যেভাবে মানে এই 1-1.5 বছরে যারা যেভাবে প্রিপারেশন নিছে যে না আমাদেরকে জেনুইন ভাবে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে, সেইভাবেই তারা আসছে এবং এটা মনে হয় আরো আগে থেকে করলে বেশি ভালো করতো ছেলে মেয়েরা, যেহেতু ওরা 4-5 বছর থেকে বোর্ড পরীক্ষা থেকে দূরে ছিল। স্কুলেও এরকমের কোনো মানে পরীক্ষা সিস্টেম একেবারে উঠেই গেছিল। তো সেটা কাটাই ইনশাল্লাহ এদের 2 বছরে আলহামদুলিল্লাহ মনে হয় ওরা উঠছে, ভালোই করবে আশা করি। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসলে আমাদের কাছে হঠাৎ মনে হয়, কিন্তু সরকার তো নতুন নয়, বিএনপি সরকার তো আগেও ছিল। এই সরকারের আমলে আমরা যারা ছিলাম, যারা অভিভাবক ছিলাম, তা আমরাও তো পরীক্ষা দিয়েছি। সেই পর্যায়টাই আবার ফেরত আসছে, যাতে মানে পড়াশোনার একটা পরিবেশ ফিরে আসছে। মাঝখানে মনে হচ্ছিল যে বিগত সরকারের সময় যে বাচ্চাদেরকে এরকম বলা হয়েছিল যে পড়াশোনা আসলে মানে পরীক্ষা পরীক্ষা না কোনো, মানে পড়াশোনা হবে আনন্দ বা অন্য কিছু নিয়ে, কিন্তু আসলে তাদের মূল মেধাটা সরে যাচ্ছিল। হ্যাঁ, বইয়ের সাথে সম্পর্কটা অনেকটাই কমে গেছিল, কিন্তু ইদানিং এই সরকার আবার আসার পরে মোটামুটি চেঞ্জ হয়েছে। আবার মনে হয় পড়াশোনায় আমরা পাঠ্য বইয়ের সাথে ব্যাক করছি। এবারকার যে পরীক্ষার প্রস্তুতি আমরা বিগত বছর দেখেছি, যেটা সেখানে বোর্ড থেকে কিংবা ডিসি অফিস থেকে কিংবা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অফিস থেকে পরীক্ষার সময় আসত। আর এবার একটু ভিন্ন ধর্মী, সেটা যতগুলো কেন্দ্র আছে পরীক্ষার পূর্বেই ভিজিট করে গেছে মাননীয় শিক্ষামন্ত্রী ওনার নির্দেশে। প্রত্যেকটা কেন্দ্র যেন পরীক্ষার পরিবেশ থাকে, প্রত্যেকটা হলে সিসি ক্যামেরা থাকে, প্রত্যেকটা হলে যেন আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং টাইম দেখার জন্য তাদের ঘড়ি থাকে। আমাদের বাড্ডা হাই স্কুল, আমি মনে করি আর কি, ঢাকা শহরের যে সকল স্কুলগুলো আছে আমাদের ক্যাম্পাসটা হয়তো এত বড় না, কিন্তু এই স্কুলের চতুর্দিক দিয়ে রাস্তা আছে, যেখানে পরীক্ষার্থীদের আসতে কোনো রকমের বাধা সৃষ্টি হয়। আমার এখানে কেন্দ্রে আছে মোট পরীক্ষার্থী
922 জন, উপস্থিত আছে 914 জন, 8 জন অনুপস্থিত আজকের যে